আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দেখবো যে আমরা বিকাশের সেভিংস কিভাবে বাতিল করতে পারি বা বিকাশের সেভিংস কিভাবে আমরা ক্যান্সেল করতে পারি। অনেক সময় আমাদের প্রয়োজনের স্বার্থে বিকাশের ডিপিএস অ্যাকাউন্ট খুলে থাকি এবং প্রয়োজনের কারণেই কিন্তু আমাদের ডিপিএসটি বাতিল করার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডিপিএস অ্যাকাউন্ট খুলবো, ডিপিএস অ্যাকাউন্ট খোলার পরে আমরা কিভাবে ডিপিএস অ্যাকাউন্টে ক্যান্সেল করে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে টাকাটি যুক্ত করব, সেই প্রসেসটি আজকে দেখব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন। তো বিকাশের সেভিংস ক্যান্সেল করার জন্য আমি বিকাশ অ্যাপটি ওপেন করে নিয়েছি। এরপর এই যেখানে আমি সেভিংসে ক্লিক করব। সেভিংসে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আমার বর্তমান 9টি সচল ডিপিএস বা সেভিংস রয়েছে এবং আমি 4টি কিন্তু বাতিল করেছি। 4টি বাতিল করেছি, যেখানে কিন্তু 4টি বাতিল শো করছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এখানে আমি কত তারিখে বাতিল করেছি এবং কত তারিখে ম্যাচুরিটি ডেট ছিল সেটা দেখার জন্য আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা শো করবে। আমি যেহেতু এখানে বাতিল করেছি 25 তারিখে এবং বাতিল করে এই টাকাটি কিন্তু আমি কাজে লাগিয়ে নিয়েছি। এখন আমি আরো 2-1টি সেভিংস ক্যান্সেল করব বা বাতিল করব। তো কিভাবে করব? আমি এই যেখানে সচল লেখা আছে এটার উপরে ক্লিক করব। এরপরে আমি একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে এখানে 2500 টাকার একটি ডিপিএস রয়েছে। এই ডিপিএসটি আমি বাতিল করব। তো কিভাবে করব? আমি এই 2500 টাকা ডিপিএস এর উপরে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করব। এরপরে নিচে এই যে সেভিংস বাতিল লেখা আছে, এই সেভিংস বাতিলের উপরে ক্লিক করব। এরপরে নিচের দিকে আমি নিশ্চিত করছি লেখা আছে, এটার উপরে ক্লিক করব। এখানে কিন্তু আমার যে অ্যামাউন্টটি জমেছে এটার কিন্তু কোনো রকম কোনো মুনাফা দেওয়া হচ্ছে না। আমার এটা ম্যাচুরিটি হওয়ার পূর্বেই বাতিল করার জন্য। তো আমি নিশ্চিত করছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আমার বিকাশের পিনটি বসিয়ে নিব। বিকাশের পিনটি বসিয়ে নিয়েছি। এরপর আমি পিন কনফার্ম করুন ক্লিক করব। এরপর আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো। এটা কিন্তু এখানে আমার সেভিংস খোলার পরে ন্যূনতম 3 মাস হতে হবে, না হলে কিন্তু আমার সেভিংসটি বাতিল করা যাবে না। যেমন আমি যদি এখানে সেভিংসে চলে যাই, সেভিংসে যাওয়ার পরে আমি সচলের উপরে ক্লিক করলাম। এরপরে এই যে এখানে 16 জুন এটার উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে নিচে এই যে সেভিংস বাতিলে ক্লিক করলাম। এখন কিন্তু এটা আমার এখানে লেখা দেখাচ্ছে যে খোলার তারিখ থেকে 3 মাস না হওয়া পর্যন্ত আপনি স্কিম বাতিল করতে পারবেন না। মানে আপনি বিকাশ সেভিংস খোলার 3 মাস পরে আপনি সেভিংসটি বাতিল করতে পারবেন। আর আমি যে একটি সেভিংস বাতিল করলাম এটা কিন্তু এখন বাতিলের লিস্টে চলে এসেছে। এই যে এখানে কিন্তু বাতিলের লিস্টে চলে এসেছে এবং এখানে শো করছে যে এটা বাতিলের তারিখ 29 জুন 2025। তো এখন দেখবো যে আমার অ্যাকাউন্টে টাকাতে যুক্ত হয়েছে কিনা। আমি ব্যালেন্স চেক করুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখছি যে 178 টাকা 78 পয়সা ছিল, এটাই রয়েছে। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। সচরাচর মেসেজ আসে যে আপনার 72 ঘন্টা সময় লাগবে বা 48 ঘন্টা সময় লাগবে, কিন্তু এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আমি যেমন যদি পূর্বের আমার ক্লোজ করা অ্যাকাউন্ট মানে ক্লোজ করা ডিপিএস গুলো দেখাই, তাহলে আমি একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে এখানে কিন্তু সেভিংস অ্যামাউন্ট রিসিভ 4000 টাকা, 5000 টাকা, 4000 টাকা এভাবে করে কিন্তু শো করছে। মানে আমার এটা যখন ক্যান্সেল হয়ে আমার অ্যাকাউন্টে যুক্ত হবে তখন কিন্তু এভাবেই আমার অ্যাকাউন্টে চলে আসবে। আমি বাতিল করেছিলাম মোটামুটি রাত 3টা 40 মিনিটের দিকে, আমার 5 মিনিটের ভিতরে কিন্তু টাকা চলে এসেছে। কোনোটা 5 মিনিট পরে এসেছে, কোনোটা 15 মিনিট 20 মিনিট এভাবেই কিন্তু টাকাগুলো চলে এসেছিল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনিও আপনার বিকাশের সেভিংস বাতিল করবেন বা ক্যান্সেল করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।